গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইল। আমি পিঙ্কি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালেই তোমাদের সাথে চলে আসলাম ব্লগ নিয়ে। আজকে সকালে ফার্স্ট হচ্ছে ঘুম থেকে উঠেই ঘরের কাজ সেরে ছেলে মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। ওরা বলছে আজকে ডিম টোস্ট খাবো, যেহেতু আজকে সানডে। তো ওদের জন্য ডিম টোস্ট করছি। একজনেরটা হয়েও গেছে, কিন্তু একজনকে আগে পরে দেওয়া যাবে না, যেহেতু দুজনেই ছোট ছোট। ওরা ঝামেলা করে, আমাকেই বলবে হ্যাঁ তুমি ওকে বেশি ভালোবাসো, আগে দিয়েছো। তো আমি দুটোই একসাথে রেডি করছি। তার মধ্যে পাশের বাড়ি কাকুটাও এসছে। আমি বললাম কাকু তুমি বসো, আমি আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। তো ওদের টিফিনটা আগে আমি ওদের দিয়ে নিই, আর চাটা বসিয়ে দিয়েছি। এক সাইডে চাটা হচ্ছে, আমি ওদের টিফিনটা বসিয়ে দিয়ে চাটা তারপর নামাবো। আর দুজন দাঁড়িয়ে আছে, কখন ওদের টিফিনটা দেবো। তো দেখতেই পাচ্ছ ওরা দাঁড়িয়ে আছে। তো দিয়ে দিলাম দুজনকে। মেয়ে আবার খেয়ে ড্রয়িংয়ে আর গানে যাবে। আমিও একদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে। তো আগে কাকুকে দিয়ে চাটা, আমি চাটা খেয়ে রেডি হব। একটু বাজারের দিকেও যাওয়ার আছে, যেহেতু বিকেলে মেকআপের কাজ আছে, অনেক কিছুই প্রায় শেষের দিকে। তো সেগুলোই আমি কিছু কিছু জিনিস কিনবো, সব কিনবো না, যেহেতু আমি বড় বাজার থেকেই সব নিয়ে আসি। তো এই দুদিনের মধ্যে তো যাওয়া সম্ভব না, তাই অল্প কিছু বাজার থেকেই কিনে নেব। আমার কাছে আছে, অল্প স্টক আছে। তো যেখানে যাই, কেউ বলবে আমার চুলটা একটু বেঁধে দাও, তখন একটা বান হয়তো এক্সট্রা লাগতে পারে, সেই জন্যই আমি এক্সট্রাই নিয়ে যাই। কেউ বলবে আমাকে একটা আইল্যাশ দাও, সেই জন্য আমি চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছি বাজারের দিকে। বাজারে যাচ্ছি তো অনেক দিন। ওয়াটার হিটারটাও আগের বছর, পুরো নতুনই, আগের বছরই কিনেছি, কিন্তু তাও কেমন একটা হয়ে গেছে যেন, মানে কারেন্ট শর্ট দিচ্ছে। তো একটু দোকানে নিয়ে যাই, দেখাবো যে কি হয়েছে না হয়েছে, এই বছরও তো লাগবে, তার জন্যই নিয়ে যাচ্ছি। আগেই হচ্ছে কসমেটিক্সের দোকানে ঢোকে যা যা কেনান তাই নেব, তারপরেই ইলেকট্রিকের দোকানে যাব। তো দেখো আমি এই দোকানে এসেছি, কি কি নিচ্ছি। তো তোমাদের আমি বাড়ি গিয়েই দেখাবো যে আমি কি কি কিনলাম আজকে। কি কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। দাদার জিনিস আছে, বার্থডে বাড়ির গিফট, অনেক কিছু কিনেছি। চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো সব কিছু। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব আমি বাজার থেকে আজকে কি কি কিনলাম। তো চলো দেখাই তোমাদের আজকে কি কি কিনলাম। আমি একটা মুলতানি সোপ কিনেছি মুখে দেওয়ার জন্য। দেখো মুলতানি সোপটা খুব ভালো, আমি মুখে দিই। আর এক বক্স আইল্যাশ কিনেছি, আমার কাছে কিছুটা আছে তাও আমি কিনে নিলাম। আর দেখি রাস্তার সামনে বাইকে করে বসে 100 টাকা করে গেঞ্জি সেল করছে, তবে একটু মোটা গেঞ্জি, সেই জন্য 100 টাকায় তো কিছু হয় না গেঞ্জি। তো একটা গেঞ্জি নিয়ে নিলাম। কতগুলো বার্ন নিয়েছি, বার্ন আছে, তবে আমি এক প্যাকেট নিয়ে নিই, আমি 4টে নিয়েছি। ওয়াইপসটাও প্রায় শেষের দিকে, তাও আমি একটা এনে রেখে দিলাম, যদি শেষ হয়ে যায় বারবার তো যাওয়া সম্ভব না। আর আমার বরকে একটা বডি স্প্রে গিফট করেছি, ওরটা প্রায় শেষের দিকে, তাই বললাম তুমি একটা বডি স্প্রে চয়েস করো, আমি তোমাকে দিই কিনে। তো বডি স্প্রে দিলাম। একটা আমার জন্য রেগুলার ইউজের জন্য একটা কানের কিনেছি। আর হচ্ছে গোপাল, এই এই রেড কালারের, এটা হচ্ছে বার্থডে বাড়ির গিফট। বিকেলে আমার দাদার ছেলের বার্থডের নিমন্ত্রণ আছে, সেটা তোমাদের আমি আলাদা ব্লগে দেখাবো আমি কি 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 দিয়েছি কি করেছি। এই কানেরটা হচ্ছে আমাদের গোপুর জন্য কিনেছি, মানে গোপালের জন্য কিনেছি। তো এই ছোট্ট কানেরটা আমার, আর একটা আমারটা কিনেছি বলে আমি গোপালের জন্যও কিনেছি। তো এগুলো আমি নিয়ে এবার সব ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখবো। ওয়ার্ড্রোবের একটা উপরটা হচ্ছে পুরো আমার সাজার জিনিসে ব্লক হয়ে আছে। এখন আপাতত সব ওয়ার্ড্রোবে রাখি, আবার যাওয়ার সময় ব্যাগে ভরে নিতে হবে কিছু কিছু জিনিস। তো এখন বাজার দিয়ে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, আমার আবার 2:30টার সময় বেরোতে হবে কাজে। যেহেতু ওরা বরযাত্রী যাবে, মানে আমাকে একটু আগেই ছাড়তে হবে, তাই আমাকে একটু আগেই ঢুকতে হবে। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, করে নিয়ে মেয়েকে শ্যাম্পু করাতে হবে, আমি শ্যাম্পু করব। একটু তাড়াও আছে, যেহেতু আমি বললাম আমি 2:30টার সময় বের। তো আমি সব কাজ বাজ সেরে দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে চলে এসেছি। আমি শ্যাম্পু করেছি যেহেতু, সেহেতু চুলগুলো পুরো উস্কো খুস্কো হয়ে আছে, তাই অল্প করে সিরাম দিয়ে চুলটাকে স্ট্রেট করে নেব, সামনের চুলটাই একটু স্ট্রেট করে নেব। একটু তাড়াও আছে বেরোনোর, ওখানে তাড়াতাড়ি ঢুকতে পারলে ওদেরকেও আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো, যেহেতু ওরা বরযাত্রী যাবে, তার জন্য।
প্রথমে লেয়ার কেটেছি, এত ছোট হয়ে গেছে তো লেয়ার কাটাগুলো, এখন শ্যাম্পু দিলে সামনেটা ফুলে থাকে, তো একটু স্ট্রেটনার মেলালে সামনেটা আমি পুরো রেডি। এবার আমি বেরোবো। তোমরা দেখো লিপস্টিকের কালারটা কেমন লাগছে। আগের দিন যে লিপস্টিকটা নিলাম, আগের ব্লগে যে দেখিয়েছিলাম, সেই লিপস্টিকেরই একটা কালার পরেছি। দেখো তোমরা লিপস্টিকটা কেমন লাগছে, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে লিপস্টিকের কালারটা। তা আমি পুরো রেডি, মুখে কিছু দিইনি, একটু শুধু জেল দিলাম মুখে, দিয়ে একটু কাজল পরে লিপস্টিক পরে এখন বেরিয়ে পড়বো। গাড়িতে করে যাচ্ছি, আমার বরই আমাকে ছেড়ে দিয়ে আসছে, তো তোমাদের দেখাচ্ছি সেটাই যে আমি কোথায় যাচ্ছি। গিয়ে আগে বিছানার উপর সব সাজিয়ে নিয়েছি মেকআপের জিনিসগুলো। তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাবো না, পুরো ভিডিও দেখতে হলে পরের ব্লগটা দেখতে হবে, ওটা আমি মেকআপের আলাদা আলাদা করে ব্লগ দেব, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই তোমাদের পুরো ব্লগ দেব না। তাও তোমরা দেখো, আফটার বিফোর দেব, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আফটার বিফোরটা। একটু ঘোরো, খোপাটা দেখাও, ঘুরে দাও। একটু বলবে হ্যাঁ কেমন লাগলো, বলো কেমন লাগলো সেজে আমার কাছে। খুব ভালো লেগেছে, আমি নিজেকে চিনতেই পারছি না, খুব 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 ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো আমার সাজানো। তো দুটো পার্টি মেকআপের আফটার বিফোর তোমাদের দেখালাম, তো ফুল পার্টি মেকআপটা দেখতে হলে পরের ব্লগটা দেখো। ঘুরে যাও হালকা করে, আস্তে আস্তে ঘুরে যাও, পুরো আস্তে আস্তে পুরো ঘুরে যাও। ঘোরো, আমার দিকে ঘোরো, এগিয়ে আসো। তোমার বলো কেমন লাগলো আমার কাছে সেজে। ভালো লেগেছে তোমার কাছে সেজে, থ্যাংক ইউ।
আরেকজনেরই লাস্ট চুল হেয়ার স্টাইলটা বাকি আছে, এটা করেই আমি যাব, যেহেতু আজকে দাদার ছেলেরও বার্থডে আছে, ওখানে যাব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।